আমি খাবো না, আমি তো এমনি ব্লগ করতে আসি, সত্যি কথা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, 3 ভাই বোনে মিলে আজকে বেরিয়ে গেছি সন্ধেবেলায় ঘুরতে যাব হলো একটা শীতলা মন্দিরে যাব। আমাদের এখানে অনেক বড় শীতলা মন্দির আছে। আমাদের এখানে মানে এই 2-3 মাস আগে পুজো গেছে, মানে কি বলবো, ওয়ার্ল্ডের মনে হয় সবচেয়ে বড় শীতলা পূজা আমাদের এখানেই হয়। তো যেহেতু ভাই কালকে চলে যাবে, তো মার দর্শন করতে যাবে, আর সাথে আমরা কিছু খাওয়া দাওয়ারও প্ল্যান আছে। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো সেদিন মানে যে বেরোতে একটু লেটই হয়ে গেছিলো, ওই প্রায় 7টা মতন বেজে গেছিলো। আর যেহেতু আমাদের স্কুটিটা একটু খারাপ হয়েছিল, তো বাবা আজকে এটা শাড়িটাই ঠিক করিয়ে এনেছে, তো তাই জন্য একটু টাইম লেগে গেছিলো। আর জানো তো, আমরা রাস্তায় যেতে যেতে কি ভয় পাচ্ছিলাম, কেন কি 3 জন একটা স্কুটিতে, যদি আমাদেরকে পুলিশ ধরে, যদি কিছু ফাইন টাইন করে, এসব ভয় পাচ্ছিলাম। তো দেখো, রাস্তাঘাট অনেকটা নিস্তব্ধই। আর এই যে নদীর পাড়, এটা হলো মানে নদীর পাড় যেখানে হলো শীতলা মানে মন্দিরটা আছে, তো এই এলাকাটা খোলা থাকে আর কি। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি। আর এখানে যেন শনি মঙ্গলবার করে মানে মায়ের বিশেষ করে পুজো হয়। তো দেখো, এই হচ্ছে মন্দিরটা। মানে যখন 8 দিন পুজো হয়, ওই মার্চ এপ্রিল মাসে যথারীতি হয় আর কি, চৈত্র মাস এরকমই আই থিঙ্ক হয়। তো তখন যে কি ভালো লাগে তোমাদেরকে কি বলবো, তো ভীষণ সুন্দর লাগে। আর আমরা তো মানে ওই 7টা দিন ভীষণ এনজয় করি। তো দেখো, যেই আসে আমাদের বাড়িতে রিলেটিভ বা আই থিঙ্ক আমাদের লামনিংয়ে মানে যেই আসে, সবাই কিন্তু মার দর্শন কিন্তু করেই যায়, ঠিক আছে। তো এটা একটা আইকনিক প্লেস বলতে পারো আমাদের এখানে। তো দেখো, মার দর্শন তো হয়ে গেছে। আর এইখানে দেখো, এই বাচ্চাগুলো, ওর মাগুলো কিন্তু বসে বসে গল্প করছে, কিন্তু ওরা সবাই কিন্তু মোবাইলে ব্যস্ত। কি অবস্থা! তো গাইজ, আমরা এখন এসেছি শীতলাবাড়ি মন্দিরে। আর আমরা হাসতে হাসতে শেষ, কেন তোমাদেরকে বলছি, এখন জাস্ট অফ হয়ে গেছে, তোমাদেরকে না হলে শুনাতাম। তো আমরা শীতলাবাড়ি মন্দিরে প্রণাম করছিলাম, আর এখানে গান বাজছে। হ্যাঁ, তো হো না কহো মেরি আঁখে ভুলতি হ্যাঁ, ও সনম ও সনম, এইসব গান বাজছে। আই থিঙ্ক এমনি মানে বাই মিস্টেকলি বেজেছে, বাট ওই আর কি শুনে হাসি পাচ্ছিল। হ্যাঁ, তারপরে আমরা চলে এসেছি ফুচকা খেতে। আর যেহেতু এই জায়গাটা অনেকটা দূরে আমার বাড়ি থেকে, তো সবসময় তো আসা হয় না, স্কুটি মানে কেউ নিয়ে আসতে হয়। তো দেখো, আজকে ফুচকা খাওয়া হবে। আমাদের এখানে তো 10 টাকায় 4টা ফুচকা খাওয়া হয়, মানে দেওয়া হয় অ্যাকচুয়ালি। তোমাদের এখানে কতটা দেওয়া হয় জানিও কমেন্ট করে। ऊपर से डाइट बोलो चिली कल तो मोमो गए थे गाइस। ओ, अब हम लोग ड्राई ফুচকা খাएंगे। তো তোরা কি ড্রেস কি ইস্যু করে আইছো? সাদা সাদা সাদা, আমি মিডলে কি দাগ अच्छे होते हैं। তারপরে দেখো, আমরা চলে এসেছি মোমো আন্টির দোকানে। আজকে আমি খাবো না, ভাই আর বোন খাবে, ওরা দুজন মিলে মোমো খাবে। আমি একটু ডাইটিং করছি, যার জন্য ফুচকা খেয়েছি, কিন্তু মোমো খাবো না। ওরা যেন বলছে আমাকে যে ফুচকা কি জল দিয়ে ভাজা হয়। কেন 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 খাচ্ছিস? খা খা খা। হ্যাঁ, আমি খাবো না, আমি তো এমনি ব্লগ করতে আসি, সত্যি কথা। সত্যি কথা বলছি গাইস, আমি মোমো কিন্তু ছুঁই পর্যন্ত নাই। ওরা দুইজনই খেয়েছিল, আমার দিকে মোমো তাকিয়েছিল, আমিও মোমোর দিকে তাকিয়েছিলাম 1-2 বার, কিন্তু যাই হোক, ওকে আর আজকে খাইই নাই। তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম একটা চপের দোকানে, যেটা মানে আমি অনেকদিন থেকে যেতে চাইছিলাম, মানে সবসময় গেলে পরে না ওই জিনিসটা পাই না। তো আজকে খাবো হলো চিকেন পকোড়া। হ্যাঁ, আমি ওটা খাবো, বিকজ অনেকদিন আসলে পরে মানে রাত্র হয়ে যায়, তো আস্তে আস্তে কোনো সময় তো পাওয়া যায় না আর কি। তো ওরা কি খাবে জানি না, আমি তো চিকেন পকোড়া খাবো। দেখো, তো আমি খেয়ে নিলাম 2টো চিকেন পকোড়া, আর খেতে তো দারুণ ছিল একদম। ঝাল চাটনি, মিষ্টি চাটনি, পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছিল। আর সেদিন যেহেতু অনেকটা মানে বেশ 8টার দিকে গেছিলাম, তো সব কিছুই অ্যাভেলেবেল ছিল। বেশি রাত্র করে গেলে না সব কিছু অ্যাভেলেবেল থাকে না।
তো আমার তো বেশ ভালো লাগছিল। আর জানো তো ওরা সবাই আমাকে ট্রোল করছিল, বলছিল এই তুমি মোমো খেলে না আর এটাই তোমার ডায়েট, এখন তুমি এসে চিকেন পকোড়া খাচ্ছ। তো আমি বললাম আরে ভাই আমি খেতে ভালোবাসি, কি করব। যাই হোক, যেটা অল্প কন্ট্রোল করতে পারবো ওইটা খাই না। আর এখন ভেবেছি যে আমার 1 সপ্তাহ পরেই বার্থডে আর কি, নেক্সট মানডেতে আমার বার্থডে। তো ভাবলাম যে বার্থডে পর্যন্ত খেয়ে নিই, তারপরে একটু ডায়েট করব, যেহেতু পুজো আসছে, একটু ভালো তো জামা কাপড় পরতে হবে, তাই জন্য। যাই হোক, তারপরে দেখো আমরা হঠাৎ করেই প্ল্যান করলাম, মানে এটা 1 সেকেন্ডে প্ল্যান হলো যে আমরা হনুমান মন্দিরে যাব, যেহেতু ওই দিন মঙ্গলবার ছিল। তো আগে জানো তো মানে একদম রুটিন করে, অনেক বছর আগের কথা বলছি, একদম রুটিন করে প্রত্যেক মঙ্গলবারে আমরা কিন্তু হনুমান মন্দিরে যেতাম আর কি। বেশ ভালো লাগতো, ধূপকাঠি মোমবাতি যে যার মতন জ্বালাতো, কেউ গিয়ে দাঁড়িয়ে থাকতো, মানে বসতো, যেটাই করতো, পুজো দিত, বেশ ভালো লাগে। তুমি যদি সপ্তাহের মধ্যে একদিন একটু বের করে আধা ঘন্টার জন্য তুমি যদি মন্দিরে যাও না, সত্যি তুমি দেখবে একটা পিস অফ মাইন্ড তুমি খুঁজে পাবে। আমি জানি না তোমাদের ক্ষেত্রে কতটুকু সময় পাও, বাট যদি পাও সত্যি বের করে যাবে। আমি যেহেতু অনেক দিন পরে গেছিলাম, শীতলা মন্দিরেও গেলাম আর হনুমান মন্দিরেও গেলাম, তো বেশ ভালো লাগছিল। আর এদিকে না আমরা বলছিলাম যে আমরা এদিকে এত মন্দির টন্দিরে যাচ্ছি, কিন্তু এইদিকে আমরা এই চিকেন মাটন এইসব খাচ্ছি, এগুলো বলছি আর কি। বাট যাই হোক, মানে যখন ওরকম মন থেকে আসবে যে ছেড়ে দেওয়ার, ওই দিন তো ঠিক ছেড়ে দেবো। বাট এখন কি করব জানি না, হয়তো অনেকে জাজমেন্ট করবে যে এইসব খায়, বাট কি করব, খেতে ইচ্ছা করে তাই খাই। তারপরে আমরা চলে এসেছিলাম স্মার্ট পয়েন্টে, মানে গ্রসারি স্টোরে, বোন কিছু জিনিস নেবে আর কি, তাই জন্য। গাইজ আমি যখনই এখানে আসি না তখনই আমি এই সেক্টরটার দিকে মানে খুব দেখি। এখন বেশি কিছু না, এখানে কি মোমো আছে, মানে এটা কি ফ্রোজেন মোমো, দেন টুকটাক টুকটাক জিনিস আছে, বাট আজকে এত জিনিসও নয়। পরাঠা পাওয়া যায়, পরাঠা। আইসক্রিম কই, যে করছে আইসক্রিম। তো বোন নিতে ছিল অ্যাকচুয়ালি পেরি পেরি মশলা, যেটা এখানে খুঁজে পায় নাই। তো ওই 1-2টো বিস্কিটের প্যাকেটস নিয়েছিলাম, আর ও দেখো বিল করে নিয়েছে। তারপরে আমি একটা আমার ফ্রেন্ডের মানে ওখানে গেছিলাম, মানে ও একটা স্টল দেয়, অনেক রকমের খাবার দাবার বানায়, যেখানে সব ভেজ থাকে, একদম পেঁয়াজ রসুন ছাড়া। তো ওখান থেকে ওদেরকে গোলাপ জামুন খাওয়ালাম, যেটা ভীষণ খেতে ভালো ছিল, একদম নরম তুলতুলে আর গরম গরম ছিল, ভীষণ ভালো ছিল। আমি যদিও খাই নাই, ওদেরকেই খাওয়ালাম, বললাম যে চল লাস্টে তোদেরকে গোলাপ জামুন খাওয়াই। আর তারপরে দেখো আমরা চলে আসলাম এখন কালীবাড়িতে। কালীবাড়ি হলো আমাদের হার্ট অফ দ্য টাউন বলতে পারো। তো দুর্গাপূজার কথা এখন থেকেই মনে পড়ছে, এখানে সবসময় মানে দুর্গাপূজার 3 দিন এখানে একদম আসা হয়। যাই হোক, আজকে ব্লগটা কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ সো মাচ।